বেশিরভাগ বাবা মাদের একটা কমন প্রশ্ন থাকে যে ডাক্তার বাচ্চাদের দাঁতের যত্ন কিভাবে নেব, কবে থেকে নেব, কি টুথপেস্ট ইউজ করব? বাচ্চাদের দাঁতের যত্ন একদম বাচ্চাদের জন্মের পর থেকেই স্টার্ট হয়ে যাওয়া উচিত। কোন বয়স থেকে বাচ্চাদের পেস্ট ইউজ করবে, আর পেস্ট ইউজ করলে কি পেস্ট ইউজ করবে? আমরা 3 বছর বাচ্চা অবধি নো ফ্লোরাইডই আমরা রেকমেন্ড করি। বাচ্চাদের কি রুটিন ডেন্টাল চেকআপের প্রয়োজন আছে? একদমই আছে। নমস্কার, আমি ডক্টর অর্পণ শাহ, আমি একজন কনসালটেন্ট পিডিয়াট্রিশিয়ান অ্যান্ড নিওনাটোলজিস্ট। আজ আমার সাথে আছে ডক্টর অর্চিতা। অর্চিতা, ওয়েলকাম টু মাই শো। নমস্কার। অর্চিতাকে ডাকা এই কারণেই, কারণ বেশিরভাগ বাবা মাদের একটা কমন প্রশ্ন থাকে যে ডাক্তার বাচ্চাদের দাঁতের যত্ন কিভাবে নেব, কবে থেকে নেব, কি টুথপেস্ট ইউজ করব। তো নানা রকম প্রশ্ন, তাই মনে করলাম আজকে অর্চিতাকেই ডেকে নিই। তো প্রথম প্রশ্ন আমি অর্চিতাকে করবো যে অর্চিতা, বাচ্চাদের দাঁতের যত্ন মানে কোন বয়স থেকে নেবে? মানে দাঁত বেরোনোর আগে থেকে নেবে না পরে থেকে নেবে? যদি একটু টাইম ফ্রেমটা বল। ডক্টর অর্পণ, বাচ্চাদের দাঁতের যত্ন একদম বাচ্চাদের জন্মের পর থেকেই স্টার্ট হয়ে যাওয়া উচিত। যখন বাচ্চা ব্রেস্ট ফিড করে, বটল ফিডিং করে, তখন কি হয়, দুধগুলো মাড়িতে বা গালের সাইডে জমে যায়। তাতে কি হয়, মাদের রেগুলারলি ওটাকে অন্তত টুয়াইস ডেইলি কটন বা ভিজে ন্যাকড়া বা কটন ক্লথ দিয়ে ওটাকে পুরো পরিষ্কার করে দেওয়া উচিত মাড়িগুলো। তাতে কি কোনো পরবর্তীকালে কোনো ভাইরাল ইনফেকশনস বা ফাঙ্গাল ইনফেকশনস হবে না মুখের মধ্যে। বাচ্চা দুধটাকে এনজয় করবে। আচ্ছা, একদম। আচ্ছা, মোটামুটি আমি যতদূর জানি যে 6 মাসের আশপাশেই প্রথম দাঁত বাচ্চাদের ওঠে। তো দাঁত যখন ওঠে তো টিদিং পেন হয় বা টিদিং সিমটম হয়, তো ওই জিনিসটা বাবা মারা কিভাবে ট্যাকেল করবে? একদমই, এটা খুব নর্মাল একটা ব্যাপার। যখনই 6 মাসের পর থেকে দাঁত আসা স্টার্ট হবে, মাড়িটা একটু ফুলে যাবে, মাড়িটা একটু লাল হবে, ডায়রিয়া হবে, ভমিটিং হবে, খুব স্যালাইভেশন হবে, খুব লাল পড়বে মুখ থেকে। এটা খুব কমন একটা প্রবলেম, আর এটা সিমটোম্যাটিকলি রিলিফ হয়ে যায়। ঠিক আছে, এবার মার্কেটে যেগুলো পাওয়া যায় ওই টিপনার গুলো, একদম, কিন্তু ওগুলো বাচ্চাদেরকে কিনে দিলে কোনোদিনই বাচ্চারা ইউজ করে না। আচ্ছা, ঠিক আছে, এবার বাচ্চারা কি ইউজ করবে, ওদের ওই খেলনার পেছনটা কামড়াবে বা একটা চামচ নিয়ে কামড়াবে, একটা বোতল দিয়ে কামড়াবে, কিন্তু ওই টিপনার ইউজ করবে না। ঠিক আছে, তো এই পেইনটা রিলিফ করার জন্য মানে কি করা উচিত? মানে যখন বুঝতে পারছে যে দাঁত কটকট করছে বা ব্যথা হচ্ছে, বাবা মারা কি করবে? একদমই, তখন আমার মনে হয় কি একটু কাপড়ে ঠান্ডা জল নিয়ে একটু মাড়িটাকে মুছে দেওয়া উচিত। ঠিক আছে, আর সেকেন্ডলি আমার খুব মনে হয় যে 6 মাস পর থেকেই তো এই টিদিং গুলো স্টার্ট হয়, আর 6 মাসের মধ্যে সবার অন্নপ্রাশন ব্যাপারটা কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, তারপরে আমরা ফিঙ্গার ফুডটা ইন্ট্রোডিউস করতে পারি। যেরকম কি একটা শক্ত আপেল বা পেয়ারা বা নাশপাতি, এটাকে কি করব, আমরা একটু ফ্রিজারে রেখে একটু ঠান্ডা করে তখন ওটাকে যখন চাবাতে দেব, তখন কি করব, বাচ্চারা ফুডটাও খুব এনজয় করছে, তার সাথে কি হচ্ছে, মাড়িতে যখন শক্ত জিনিসের প্রেসারটা পড়ছে, দাঁত আসতে খুব সুবিধা হয় ওটাতে। মানে এক ঢিলে 2 পাখি, খেতেও শিখলো, তার সাথে হচ্ছে একটুখানি কামড়ালো, দুটোই এনজয় করলো। একদম, এটা খুব ভালো ঘরোয়া পদ্ধতি। একদম। তাহলে ধরুন প্রথম দাঁতটা বেরিয়ে গেল, তো বাবা মারা কি তখন থেকেই ব্রাশ টুথপেস্ট নিয়ে লেগে পড়বে, না মানে তখন থেকে কি যত্নটা নেবে? দাঁত এবার বেরিয়ে গেছে অলরেডি, একদম 6 মাস থেকে 1 বছরের মধ্যে দাঁত নিচের সামনে দুটো দাঁতটা এসে যায়, তখন মাকেই কেয়ার নিতে হবে। এবার সব মারা আমরা রেকমেন্ড করি শর্ট হেডেড ব্রাশ নিতে হবে, শর্ট হ্যান্ডেল হতে হবে ব্রাশের। ঠিক আছে, ওটা মাদের জন্য করা একটুখানি ডিফিকাল্ট, বিকজ বাচ্চারা মুখ খুলে তখন অত কিছু করতে দেয়। আচ্ছা, ফিঙ্গার ব্রাশ যে হয় না, যেগুলো আঙুলে লাগানো যায়, একদম আমরা ওটাই রেকমেন্ড করি যে মারা ফিঙ্গার ব্রাশ পরে নিল, সিলিকন থাকে, একটা সফট ব্রাশ থাকে ওটার মধ্যে। যখন আমরা বাচ্চারা মারা কি করবে, সামনে দাঁতটাও পরিষ্কার করতে পারলো, মাড়িটাও পরিষ্কার করতে পারলো, জিভগুলোও পরিষ্কার করে দিল, ওটা খুব কনভিনিয়েন্ট হয় মাদের জন্য। আচ্ছা ডক্টর অর্চিতা, কোন বয়স থেকে বাচ্চাদের পেস্ট ইউজ করবে, আর পেস্ট ইউজ করলে কি পেস্ট ইউজ করবে? এটা সব আমাদের প্রশ্ন, এটা নিয়ে তুমি একটু বলো কিছু। আচ্ছা, পেস্ট ইউজ করার কি আছে, 6 মাস থেকে 18 মাস 1.5 বছর অব্দি বাচ্চাদের আমরা বলি অনলি ওয়াটার রিনজিং বা করলেই ঠিক আছে, বা নো ফ্লোরাইড টুথপেস্টও ইউজ করতে পারে। নো ফ্লোরাইড, নো মানে লো নয়, নো ফ্লোরাইড। ঠিক আছে, আর আমরা 3 বছর বাচ্চা অব্দি নো ফ্লোরাইডই আমরা রেকমেন্ড করি। দেন 3 to 6 years অব্দি লো ফ্লোরাইড মানে ফ্লোরাইডের মাত্রাটা কম। একদম। আচ্ছা, অনেক মায়েরা আমাকে প্রশ্ন করে, ডাক্তার এই যে পেস্ট যে ব্যবহার করছি, এই পেস্টটা যদি বাচ্চা খেয়ে ফেলে তাহলে কি কোনো প্রবলেম হবে? একদম ডক্টর অর্পণ, কি হয়, আমরা যখন 6 মাস থেকে 18 মাসের বাচ্চাদের একটা কোয়ান্টিটি আছে ব্রাশ টুথপেস্টের কিরকম কোয়ান্টিটি আছে, যখন আমরা টুথপেস্ট ইউজ করছি একদম চালের দানা বা একটা ডালের দানার সাইজের মতন ইউজ করছি। ঠিক আছে,
তো আর তারপরে আমরা যখন 3 years to 6 months যেটা করছি ওটা পি সাইজড অর্থাৎ একটা মটর দানার মতন ইউজ করছি, ঠিক আছে। তো ওইটুকু নিয়ে একটা বাচ্চা যদি ইনগালফও করে নেয় ওটা কোনো প্রবলেম নয়, ঠিক আছে। কিন্তু আমাদের বাচ্চাদের থুতু ফেলা তো শেখাতে হবে। 3 years এর বিলো বাচ্চারা থুতু ফেলতে অতটা পারে না, তখন আমরা ওনাকে কি করি, বাচ্চাদের মুখে জল দিয়ে মুখটা কাত করিয়ে পরিষ্কার করিয়ে দিই, ঠিক আছে। আর 3 to 6 ইয়ার অব্দি বাচ্চারা তো থুতু ফেলবে, মানে থুতু মানে এটা কুলকুচি করবে, এটাকে ট্রেনিং মানে যতদিন না কুলকুচি করতে পারছে তাহলে মুখটাকে জাস্ট ঘাটটাকে না জাস্ট বার করিয়ে দেওয়া, আর হচ্ছে যখন কুলকুচি করতে পারছে তখন তোর কুলকুচি করবেই একদম। আচ্ছা, কোন বয়স থেকে বাচ্চারা বড়দের টুথপেস্ট ইউজ করতে পারবে, যেটা আমরা নর্মালি যেগুলো ইউজ করে থাকি? আফটার 6 years আমরা রেকমেন্ড করি, ঠিক আছে, ইউজ করতে পারে বাচ্চারা, বাট আমি রেকমেন্ড করি 6 to 10 years লো ফ্লোরাইডই থাকা উচিত। 6 to 10 years যখন লো ফ্লোরাইডে থাকবে তখন কোয়ান্টিটিটা বেড়ে যাবে, যেরকম ব্রিসেল টু ব্রিসেল, ব্রিসেলের এন্ড থেকে ব্রিসেলের একদম টপ অব্দি পুরো পেস্টটাই নেবে বাচ্চা, যেমন আমরা বড়রা যেরকম ভাবে একদম পেস্টটা নিয়ে থাকি ওরকম ভাবে। একদম ঠিক আছে, লাস্ট একটা প্রশ্ন করতে চাই যে কমন কি কি মিস্টেক বা আমরা করে যার জন্য ধরুন দাঁত ক্ষয়ে যায় বা দাঁতে পোকা লাগে, তো সেই জিনিসগুলো যদি একটুখানি আলোচনা করেন, কারণ এটা তো খুব কমন প্রবলেম যে বাচ্চাদের দাঁতে পোকা লেগে যায়, স্টেন হয়ে যায় বা এইসব অনেক প্রবলেম হয়। একদম, মানে প্রথম আমি একটা বলবো কি অ্যাভয়েড চকলেটস, সুগারি ফুডস, স্টিকি ফুডস, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে বিস্কিটটা অ্যাভয়েড করতে হবে। আমার কাছে অনেক পেশেন্ট আসে দাঁতে পোকা নিয়ে, তখন আমি জিজ্ঞেস করি যে আপনার বাচ্চা কি খুব চকলেট খায়, তখন বলছে কি না আমার বাচ্চা খুব চকলেট খায় না, সুগারি ফুডও খায় না, কিন্তু আপনার বাচ্চা কি বিস্কিট খায়? হ্যাঁ আমার বাচ্চা খুব বিস্কিট খায়। তো বিস্কিটটা খুব স্টিকি জিনিস, ওটা যখন খাচ্ছে ওটা বিস্কিট অল কন্টেন্টস ময়দা আর সুগার। আচ্ছা আচ্ছা, এমনি আমরা বাচ্চাদের ডাক্তারও এখন বিস্কুট রেকমেন্ড করি না, একদম নিউট্রিটিভ ভ্যালু একদম নেই, কিছুই নেই, একদম বেকার। হ্যাঁ, তো আমি বলবো। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে above 2 years এর পর নাইট ফিডিং একদম বন্ধ করে দেওয়া উচিত, ঠিক আছে। মাদের প্রথম মায়েদের, আমার অনেক মায়ের সাথে আলোচনা হয়েছে, প্রথম মায়েদের খুব কষ্ট হয় ছাড়াতে, ঠিক আছে, কিন্তু ওটা আস্তে আস্তে 1 দিন 2 দিন খুব প্রবলেম হবে, থার্ড ডে ইট উইল ইমপ্রুভ, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি হয়, যখন আমরা ব্রেস্ট ফিডই করি বা বটল ফিডিং করি, দুধগুলো সব মাড়িতে জমে যায়, সারা রাত ওই সুগারি কন্টেন্টটা মুখে থাকে, তারপরেই পোকাগুলো হয়। আর দেখবেন সাধারণত সেই বাচ্চাগুলোর সামনের দাঁতে পোকা লাগবে, সামনের দাঁতগুলো ক্ষয়ে যাবে, যেটাকে আমরা নার্সিং বটল কেরিস বলি। একদম, আচ্ছা, ওটা একদম অ্যাভয়েড করা উচিত, এই আর কি। আর ফ্লসিং, মানে যে আমরা যে ফ্লসিং আপনারা সবসময় বলেন যে এইভাবে ফ্লস করতে হবে, এরকম ফ্লস করতে হবে, ফ্লসিং কখন থেকে বাচ্চাদেরকে ইন্ট্রোডিউস করবো? দেখুন, ফ্লসিং পুরোপুরি টুথ এরাপ্ট হওয়ার পর থেকে আমরা ফ্লসিংটা ইউজ করতে পারি, মানে যখন সব মাড়ির দাঁত উঠে গেছে তখন। একদম একদম। আর মিক্সড ডেন্টিশন মানে যখন দুধের দাঁতও আছে আর পার্মানেন্ট দাঁতও আছে, তখন তো অবশ্যই করা উচিত, রাত্রেবেলাটা করা উচিত, ফ্লসিং দিয়ে খাবার জমাগুলোকে আমরা বের করে দেব, ঠিক আছে। আর যেই বাচ্চাগুলোকে ফ্লসিং করা যায় না, আমি সবসময় রেকমেন্ড করি কি বাচ্চাদের খাওয়ার পর প্রচুর পরিমাণে জল খাওয়ান, যাতে ফুড লজমেন্টটা না হয়। ফুড যখনই আটকাবে তখনই কেরিস সমস্যাগুলো হবে, ফুড না আটকালে মুখটা পরিষ্কার থাকলে সেই কেরিস আর সমস্যাগুলো ওটা কম। মানে বেশি করে জল খাওয়ালে মুখটাও ক্লিন থাকবে, একদম ক্লিন, হ্যাঁ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে সবাই আপনারা জেনে নিলেন বাচ্চাদের দাঁতের যত্ন কিভাবে নেবেন, আর যদি কিছু প্রবলেম হয় তাহলে অবশ্যই ডেন্টিস্টের সাথে কিন্তু যোগাযোগ করবেন। তো নর্মাল লাস্ট একটা প্রশ্ন আমি অর্চিতাকে করব, সেটা হচ্ছে যে বাচ্চাদের কি রুটিন ডেন্টাল চেকআপের প্রয়োজন আছে? একদমই আছে। 3 to 6 মান্থের ইন্টারভেলে একদম ভিজিট করা উচিত, বিকজ মা বাবারা বুঝতে পারে না যে আমার বাচ্চার সমস্যা কোন দিকে হচ্ছে। মানে কোন বয়স থেকে শুরু করবে, মানে 1 বছর 6 মাস, মানে যদি এক্স্যাক্টলি বলো ফার্স্ট ডেন্টাল চেকআপ একজন ডেন্টিস্টের কাছে কখন হবে, যে আমার বেবির কোনো দাঁতের প্রবলেম আছে কি নেই এটার জন্য? ফার্স্ট ইরাপশন অফ টুথ থেকেই এসে যাওয়া উচিত বাচ্চাদের ডেন্টাল চেকআপের জন্য। আর অবশ্যই যে দুধের দাঁতের, আমরা ভাবি কি দুধের দাঁত পড়ে গেলে আর কোনো অসুবিধা নেই, ঠিক আছে, এটা কোনো একটা প্রবলেম না। দুধের দাঁতের উপরে আমাদের থাকে পার্মানেন্ট দাঁত, দুধের দাঁত পড়লে সবার একটা টাইম আছে, দুধের দাঁত যদি সময়ের আগে পড়ে যায় তাহলে পার্মানেন্ট দাঁতও আসতে অসুবিধা হবে, ঠিক আছে। আর তখনই এই মালঅক্লুশন, দাঁত একা বেঁকা হওয়ার এই প্রবলেমগুলো আসে। তো মিক্সড ডেন্টিশন পিরিয়ডে তো একদম অবশ্যই আসতে হবে, কোনটা দুধের দাঁত কোনটা পার্মানেন্ট দাঁত এসে গেছে সেটা মা বাবারা বুঝতে পারে না,
সেটার জন্য ডেন্টিস্ট রিকমেন্ড করে। থ্যাঙ্কস ফর ইউর টাইম ডক্টর অর্চিতা। থ্যাংক ইউ ডক্টর অর্পণ। আশা করি আজকে যারা এই পডকাস্টটা দেখলেন খুব উপকৃত হবেন। তবে যদি কোনো সমস্যা হয় আমি অর্চিতার নাম্বার ডিসক্রিপশনে রেখে দেবো, আপনি যোগাযোগ করে নিতে পারেন। থ্যাংক ইউ, নমস্কার। ওকে, নমস্কার।